বিডি মেঘনা নিউজ 24। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি শান্তি ডাক্তার স্মৃতি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাইবান্ধার বাদিয়াখালীতে সড়ক ও ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। ছিলেন সংবাদ শিরোনাম। গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠুর পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের আলাই নদীর দক্ষিণ পাড়ের এলাকায় সড়ক ও ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদিয়াখালী ইউনিয়নের আলাই নদীর উপর নির্মিত ব্রিজের দক্ষিণ পাশের রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার 22 সেপ্টেম্বর সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। উল্লেখ্য, এর আগেও অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে এবং যানজট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করেছিল। তবে এরপর থেকে প্রশাসনের আর কোনো নজরদারি দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। আগে ব্রিজ আছে তো ওইখানে, এখানে চামড়া গুদাম আছে একটা। এই চামড়া গুদাম তো বর্তমানে এখন কাউন্টার করে আছে। আর ঘর আসলে নতুন ভাই ওখানে তিনটা, ওই চালি তুলে খেয়ে গেছে ওখানে। ওরা 2 বছর 2.5 বছর হয় কাউন্টার এখানে চালাতেছে। আর এই পর্যন্ত এর মধ্যে 2বার গাঁজাম আছে এখানে, ভাঙচুর করে খেয়ে গেছে। আর এটা ভাঙছে, ওরা রাত্রে ভাঙিয়ে ফেলে, ওটা তো বলতে পারবো না। প্রমাণ দিলে সেই প্রমাণ দেখাতে পারবে। কিন্তু ওই জায়গাটা মারিছি আমরা ঢাকা দিচ্ছি যে আমার জামাই একটু চেয়েছে, তাই আমি পঙ্গু কিচ্ছু করে পাই। এখন যখন সরকারে যখন নিয়ে নিচ্ছে জায়গা থেকে আমাকে টাকা পয়সা পাচ্ছি, সোনা সবার ভাগটা সবাই নিয়ে নিচ্ছে। তা আমার ভাগের টুকু জায়গা সামনেও চান, পিছু তা ওরা এখন জবরদস্তি করিয়া সামনে কোনো দখল করছে, কিছুটা আমার করিয়েছে, ওয়ান সাইডটা চলে না। তা আমরা এবারকে আসি সুস্থ শরীরে বিশেষ শরীর ডাকছি। আমাদের মামাদের ওই জায়গাটা নিয়ে গন্ডগোল অনেক, 3 দিন ধরে আসছে গন্ডগোল। তারপর হলো 3 দিন ধরে ওরা শুধু মারতে আসে, সুরা নিয়ে, লাঠি নিয়ে, বড় বড় বাঁশ নিয়ে, কাদের নিয়ে মারতে আসে ওরা। তারপর আজকে হলে মিটিং বসছিল, মেম্বার, চেয়ারম্যান, আরও অনেক অনেক দেওয়ানেরা, কিন্তু মেম্বার হলে বসছিল, কিন্তু ওরা হলে সে বিচার মানে নেই, না মানিয়ে ওরা হলে মেম্বারের স্বয়ং বলছে দখল করে খাইতেছে। আমাদের এখন হুমকি দেয় মারার জন্য, আমাকে মারছে অনেক শরীরে। সবাই মিলে মারতে আসছিল লাঠি নিয়ে, আবার অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের সবাইকে মারতে আসছিল। আমি মার খাইছি নিজে। ওই জায়গা নিয়ে কাজিয়ে রাখছে, ওরা কাজিয়ে করে, আমার শরীরে চাপিয়ে না জায়গা, আমার খুব ঝামেলা করেছি। ওই জায়গাটা সরকারি জায়গা, আমার কোনো কিছুই নেই। আমার বাপদাদারা খাওয়া গেছে, ওই সূত্রে আমি ওখানে খাবার চাই। আমি খাবার চাই। আর মিন্টু, আয়নাল, মিটুল আর নালমিয়া, তারপর নাবলির বেটা, মিন্টুর বেটা, এগুলো আমাকে ওখানে খাবার দিচ্ছে না, জোরপূর্বকভাবে ওরা দখল করিয়া। আচ্ছা, আর মারধর করছে, আমাদের মারধর করছে। এখানে একটা ব্রিজের পাশে একটা জায়গা, খাদ জায়গা নিয়ে দুইজনের মধ্যে উত্তেজনা চলছে। সেটা আজ আমি মিটিংও গেছিলাম, মিটিংও বসছিলাম। বসার পর দুই দলকে একখানে করিয়ে একটা নিয়ে যাচ্ছিলাম। সেটার পরে মানে নেই, দুই দলের মারামারি মারানা করি ঠিক যাচ্ছি। পরে তো আমার বলে মারামারিও হয়েছে। আমার ট্রেন খাদ জায়গা ভাগ করেছে, আমি কীভাবে ভাগ করে দেবো? খাদ জায়গা সরকারি জায়গা আমি কীভাবে ভাগ করে দেবো? তার মানে সরকারি জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি, কঠিন অবস্থা বিরাজমান, তাহলে এক্ষেত্রে আসলে কী হওয়া উচিত আইনগতভাবে? আইনগত সরকার আইনগত ব্যবস্থা নেবে, যেহেতু সরকারি জায়গা। এখন সরকারি আইনিভাবে যেভাবে পদক্ষেপ নেওয়ার থাকে সরকারের পদক্ষেপ নেবে। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জবেদ আলী। ইউনিয়ন কয় নম্বর ইউনিয়নের? 4 নম্বর ওয়ার্ড সদস্য, 7 নম্বর।